আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে শুক্রবার স্পেশাল কাচ্চির মাংসটা আগে ম্যারিনেট করা হয়েছিল। আনফরচুনেটলি আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আম্মু এখন এটা দমে দিবে। সেই হিসাবে কাচ্চির ম্যারিনেট করা মাংস দিয়ে হাঁড়ির মধ্যে সব কিছু দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। আপনারা সবাই কেমন আছেন? আমার ভিডিও কেমন লাগতেছে আমি জানি না। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য সুন্দর করে ভিডিও বানাইতে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন, তাহলে আমার সার্থকতা। আপনারা দেখতেছেন আম্মুর হাতের কাচ্চিটা আমাদের কাছে খুব স্পেশাল। আমার ছেলে খুব পছন্দ করে কাচ্চিটা। সেই হিসাবে শুক্রবারে কিছু না কিছু করা হয়। মাঝে মাঝে হয়তো বা শুক্রবারে বাদ যায়, কিন্তু প্রতি শুক্রবারে একটা যে কিছু মানে স্পেশাল করার প্রচেষ্টা থাকে। অনেক সময় দেখা যায় কি সেটা মিস হয়ে যায়। তো এই হেতুতে আজকে কাচ্চিটা করতেছে। আম্মুর হাঁড়ির মধ্যে দমে দেওয়ার জন্য মাংসগুলা নিচ্ছে। ওইখানে হাঁড়িতে আগে একটুখানি দুধ দিয়ে দিছে, অ্যাজ ইউজুয়াল যেভাবে দেওয়া হয় সেভাবে দিছে। ওই হেতুতে আর আলুটা হচ্ছে কাচ্চির সবচেয়ে স্পেশাল পার্ট হচ্ছে আলুটা আমার অনেক পছন্দের কাচ্চির মধ্যে আলুটা। তো এই হেতুতে আম্মুকে বললাম বেশি করে আলু দিতে। আলুটা আমার না, কম বেশি সবারই পছন্দ। ওই হেতুতে আর কাঁচামরিচ ঝালটা একটু, আমার বাচ্চা ঝাল একটু পছন্দ করে, ওই হিসাবে ঝালও দেওয়া হচ্ছে। আর কাচ্চিটা বেশিরভাগ মানুষ বাসমতি চালের পছন্দ করে, বাট আমার পছন্দ হচ্ছে চিনি গুঁড়া চালের, মানে পোলাওয়ের চালের। ওই হেতুতে আপনার বাসমতি চালের জায়গায় পোলাওয়ের চালটা দেওয়া হয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার, চিন্তা করলাম কাচ্চির পাশাপাশি একটা শীত তো শেষের দিকে চলে আসতেছে, শীতের সময় শীতের পিঠাটা আমার খুব পছন্দের। সেই হেতুতে আমি অন্য পাশে শীতের পিঠা বানানোর জন্য কিছু চালও গুঁড়া করে নিচ্ছি। আম্মু দিক দিয়ে দমে দেওয়ার জন্য লেয়ার বাই লেয়ার প্রসেসিংগুলো করতেছে। আমি আসলে ভিডিও করার কথাটা আমার মাথায় থাকে না, ওই হেতুতে দেখা যায় কি অনেক সময় অনেকগুলো ভিডিও আমি মানে ভুলে যাই পার্টগুলো করার জন্য। যখন আম্মু মাংসগুলো ম্যারিনেট করতেছিল ওই মাংসের টাইমে, মানে ম্যারিনেট করার টাইমে দেখা গেছে কি আমি ভিডিও করতে ভুলে গেছি। এই তো চলতেছে। আর ছোট ছোটোখাটো একটা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখতেছি, শখের বসে করা। এমন না যে আমি প্রফেশনালি এটাকে নিব, ওইরকম না। আমার ভিডিও করতে, ছবি তুলতে আমি খুব পছন্দ করি। সেই হেতুতে আমি এগুলো করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার কিছু শুভাকাঙ্ক্ষী বলবো এই কারণে, কারণ তারা দেখা যায় আমার ভিডিওগুলো এদিকে দেখে, অন্য সাইডে গিয়ে বসে বসে গসিপ করে। তাদেরকে নিয়ে আমি হাসবো না কাকু জানি না, বাট থ্যাংক ইউ গসিপ করার জন্য। আমি গসিপের একটা পার্ট, সেজন্য। তো যেগুলো যখন দমে দিচ্ছিল আম্মু, ওই জিনিসটা ওই টাইমটাতে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখন ফাইনালি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মজা হয়েছিল। এদিকে আমি ভাপা পিঠা বানানোর জন্য হাঁড়িটা বসাইছি। হাঁড়ি বসানোর পর এখন দিচ্ছি, আমিই বানাচ্ছি। আর সবচেয়ে কষ্টের পার্ট হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করা, অন্য হাত দিয়ে কাজ করা, খুবই কষ্টের। তো তারপরেও চেষ্টা করি, ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে। আমার ভিডিওগুলা অনেকেই ইদানিং দেখতেছে, আমার খুশি লাগতেছে। আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টস, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে পিঠাটা হয়েছে কিনা একটু চেক করে দেখলাম। অনেক সময় দেখা যায় একটু কাঁচা থাকে, আম্মুই বলছে যে কি চেক করে দেখা লাগে। আর গুড়ের পিঠা, গুড় দিয়ে বানানো ভাপা পিঠাটা আমার খুব পছন্দের। আমাদের যেহেতু মানুষ কম, সেই হিসাবে পিঠাও বানানো হয়। তারপর আমি আস্তে আস্তে বানাচ্ছিলাম, ভিডিও করছি কয়েকটা। ফাইনালি যে আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি লাইক সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন বেশি বেশি করে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।